অনেক স্বপ্ন আছে যা আমরা সবাই দেখে থাকি, কিন্তু সেটা একা বাস্তব করা যায় না। কাছের মানুষের অনেক প্রয়োজন পড়ে। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকাল সকাল উঠে তড়িঘড়ি করে চলে আসলাম বোনের এখানে। বোনের এখানে এসেই ১ম এ নাস্তা খেয়ে নিলাম। কারণটা হচ্ছে আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর ওই যে স্বপ্নটার কথা ১ম এ বলেছিলাম, সেটা কিন্তু কাছের মানুষ তার ছাড়া পূরণ হওয়া খুব কষ্টদায়ক হয়ে যায়। যদি আমি স্বপ্ন দেখে থাকি, সেটা কিন্তু পূরণ করার জন্যে অনেক মানুষের দরকার হয়ে থাকে, বিশেষ করে কাছের মানুষের। তো মূলত আজকে সেই দিন আমার চলে এসেছে। দেখলেই বুঝতে পারবেন যে কোন স্বপ্নের কথা আমি বলছি। হয়তো আপনারা ভাববেন যে এটা আবার স্বপ্নের কি হলো? এটা আজকাল সবাই তো নিজের বাসায় লাগায়। ভাইরে ভাই! সবার কথা তো বলতে পারব না। আমি আমার কথা বলছি। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আমার মনের মতন করে টাইলস দিয়ে আমার ঘরটাকে সাজাবো। বিশেষ করে আমরা মেয়েরা রান্নাঘরে অর্ধেকটা সময় কিন্তু পার করে দিই। তো সেই রান্নাঘরটা মনের মতো যদি না হয়, তাহলে কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না। সবসময় পরিবারের সাথে, স্বামীর সাথে খিসখিস লেগেই থাকে। তো অনেক বাড়ির পুরুষ মানুষরা আছে, মেয়েদের এই অবস্থার কথা তারা কিছুই মনে করে না। তাদের কথা হচ্ছে, "যেমন আছে তেমন থাকো। এর আবার পরিবর্তন কেন করা লাগবে?" কিন্তু তারা ভুলেই যায় যে আমরা মেয়েরা কিন্তু এই রান্নাঘরে আমাদের অর্ধেকটা জীবন পার করে দিই। কারণ পরিবারের দেখাশোনা করার দায়িত্ব কিন্তু অর্ধেক আমাদের ঘাড়েই থাকে। তো সেজন্য এখানে টাইলস কিনতে চলে আসলাম। তো টাইলসগুলা এর আগে কিন্তু দেখে গেছিলাম। আজকে সেগুলা নেয়ার জন্য চলে এসেছি। তো এখানে সহযোগিতা যদি আমাকে আমার বোন না করতো, তাহলে হয়তো আমি এত কিছু এত তাড়াতাড়ি করতে পারতাম না। পারতাম, কিন্তু একটু সময় লাগতো। তো সেখানে আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য ২ টো মানুষকেই আমার কাছে এখন পর্যন্ত পেয়েছি। আমার বড় বোন এবং আমার ছেলে। এদের কথা হচ্ছে, "তুমি যেহেতু স্বপ্ন দেখেছ, তাহলে একটু তোমার পাশে থেকে কেন একটু পূরণ করে দিব না?" তো ওইদিকে টাইলসটা কমপ্লিট করার পরে বাসায় পাঠিয়ে দিলাম। আর এখন চলে যাচ্ছি বাচ্চাদের স্কুলে। আজকে ১৬ই ডিসেম্বর বাচ্চারা আনন্দ করছে, খেলাধুলা, তাদের আনুষ্ঠানিক সবকিছু মিলিয়ে আজকে সবাই আনন্দিত এবং আমরাও সেটা দেখার জন্য একত্রে চলে আসলাম। বাচ্চারা আগেই চলে এসছে। তো ইতিমধ্যে আমার বোনের মেয়ে খেলাতে 3rd হয়েছে। তো সে একটা পুরস্কারও অলরেডি পেয়েছে। তো তাকে অনেক, অনেক শুভেচ্ছা। আর এখানে বাচ্চাদের অলরেডি খেলাধুলা সব শেষ। তারপরে আমরা এসেছি যে আমরা একটু ঘোরাঘুরি করব, একটু খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া বলতে কিছু না, স্কুলের আশেপাশে যেগুলো থাকে, যেমন ফুচকা, চটপটি, মুখরোচক খাবার, সে খাবারগুলা খাবো এবং বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো ওইদিকে মা অপেক্ষা করছে, এইদিকে বোন ছাড়বে না যে বাসায় রান্না হয়েছে সেগুলা খাওয়া-দাওয়া করবা, একটু বসে গল্প করব, তারপরে না যেও। কারণ সময় তো আছে। তো কি আর করা? সবার মন রক্ষা করেই চলতে হবে। তো এখানে আমরা বসে পড়লাম। তো বসে পড়ার আগে কিন্তু আমার বোন বলল, "চলো স্কুলের আশেপাশে একটু ঘুরাই নিয়ে আসি।" তো বাচ্চারা অলরেডি ওইদিকে খেলাধুলা করছে। আমি আমার বোন ২ জন মিলে চলে গেলাম স্কুলের ভিতরে। এটা বাইরের পার্ট দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক কয়টা স্কুল আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে স্কুলগুলা। তো যারা এখানে পড়াশোনা করেন বা কারো চোখে যদি আমার এই ব্লগটা পড়ে যায়, তাহলে হয়তো চিনে ফেলবেন।
তো আমি আহামরি এত বড় ইউটিউবার এখনও হয়নি। আল্লাহর রহমতে একদিন না একদিন আপনাদের ভালোবাসায় আমি অবশ্যই একদিন একটা ভালো মানের ইউটিউবার হয়ে যাব। আপু ভাইয়ারা যদি আমাকে সাপোর্ট করেন এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে লাইক দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার যদি কোনো ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো এখানে আপনাদেরকে দেখালাম স্কুলের ভিতরের দিকে চলে এসেছি। তো স্কুলের ভিতরে এটা একটা স্কুলের মাঠ। আর যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে আরেকটা স্কুলের মাঠ। তো এটা হচ্ছে স্কুলের মাঠে বাচ্চাদের অলরেডি খেলাধুলা শেষ, মঞ্চ সাজিয়েছিল। এখানে আমার বোনের মেয়ে পড়াশোনা করে। তো বছর শেষ, এখন বাচ্চাদেরকে নিয়ে সব স্কুলে খেলাধুলা হচ্ছে। তো এখানে তারা খুব আনন্দ করছিল। আর আমার মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে, সেও একা হয়ে গেছে। এজন্যে দুই বোন মিলে একটু আনন্দ করছিল, ভালো লাগছিল দেখতে। তো এখানে পতাকার সামনে তারা সালাম দিচ্ছিল পতাকাকে সম্মান জানিয়ে। আর আমরা কিন্তু আমাদের বাংলাদেশকে নতুনভাবে আবার স্বাধীন করতে পেরেছি। এজন্য এই স্বাধীন হয়েছে বলেই আজকে বিজয় দিবস। এজন্য পতাকাকে একটু সম্মান জানানোর দরকার ছিল। আমরা কিন্তু ভুলে যাই, এই একটা দিনই একটু বাংলাদেশ বাংলাদেশ করে পাগল হয়ে যাই, কিন্তু তার পরের দিনই কিন্তু সব কিছু ভুলে যাই, আবার আগের সময় চলে আসি। কিন্তু প্রতিনিয়ত যদি আমরা এই বাংলাদেশটাকে ভালোবেসে মনে করি তাহলে কিন্তু ইচ্ছা করলেই পারি। তো যাই হোক, যার যেটা ব্যক্তিগত বিষয়। আর এখানে দেখেন ফুচকা অর্ডার দেওয়া হয়েছে। আর আমরা আসার আগে কিন্তু অলরেডি আমার বাচ্চারা কিন্তু অলরেডি ফুচকা খেয়ে ফেলেছে। আর আজকে ফুচকাটা বেশি খেয়ে ফেলেছে বলে আর পাচ্ছে না, এজন্য রেখে দিয়েছে। তাছাড়া কখনোই কিন্তু বিশেষ করে আমার মেয়ে কখনো ফুচকা রাখে না, কিন্তু আজকে অলরেডি বেশি খেয়ে ফেলেছে সকাল সকাল। আর আমি তো প্রতিবারের মতন চটপটি পছন্দ করি, বেশিরভাগ ফুচকাটা খাই কিন্তু অত বেশি ভালো লাগে না। আমার কাছে ভয় লাগে যে খাওয়ার পরে যদি আমার পেটে কোনো ট্রাবল দেখা দেয় বা বুক জ্বলে, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এজন্য আমি সেরকমভাবে খাই না। তো এখানে আমার জন্যে কিন্তু চটপটি অর্ডার দেওয়া হয়েছে, আমি সেই চটপটি খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এরা খুব এনজয় করছে, একে অপরে গান বাজনা করছে। আমি আজকে ভয়েসটা দিচ্ছি, অরিজিনাল সাউন্ডটা আমি দিইনি, যেহেতু আশেপাশে অনেক গান বাজছে, অনেক কোলাহল। তো এর জন্যে হয়তো দেখা যাচ্ছে কপিরাইটও আসতে পারে। সেক্ষেত্রে আমার নিজের ভয়েসটা দিয়ে আমি শ্রেয় মনে করেছি, এজন্যে দিয়েছি। তো এখানে বাচ্চাদের বিনোদন প্রায় শেষের দিকে, আনন্দ অনেক করলো আজকে। তো এখনই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাসা থেকে আবার আমার বাড়িতে চলে আসব। তো ছোট দিনের বেলা অনেক সকাল সকাল বের হয়েছি, মায়ের ওখানে গিয়ে নাস্তা করেছি একসঙ্গে, গল্প করেছি কিভাবে কাজ হবে, কি করব না করব। তো সব মিলাই কিন্তু আজকের দিনটা খুব ভালোই কাটালাম, ভালো লাগলো। মাঝে মাঝে কিন্তু এরকমভাবে পরিবার মিলে একসঙ্গে সময় কাটাতে খুব ভালোই লাগে। বিশেষ করে বাচ্চারা আনন্দ পায়। যেহেতু দেখেন যে আমরা বেশিরভাগ কোথাও যাই না। এক হচ্ছে বোনের বাসায়, মায়ের বাসায়, আর এক হচ্ছে আমার ওই ননদের বাসায়। এরকমভাবেই কিন্তু আমাদের ঘোরাফেরা হয়ে থাকে। আর একটু বেড়াই, সেক্ষেত্রে আর কোথাও যাওয়া হয় না। তো আজকে বাচ্চাদের জন্যে আমাদেরও একটু বেড়ানো হয়ে গেল, খাওয়া হয়ে গেল। তো ফুচকা, তো এখানে দেখেন খাওয়া দাওয়া চলছে। আর আজকে কিন্তু ফুচকাটা মনে হয় ভালো হয়েছিল, দেখে তো মনে হচ্ছে অনেক কিছু দিয়েছে। তো এখানে বাচ্চারা ভালো এনজয় করলো, অনেক খাওয়া দাওয়া করলো। আর এই যে আমাদের ইহসান বাবা দেখেন, ও উপরের অংশটা খেয়ে নিচেরটা নিয়ে বসে থাকছে, মনে হচ্ছে সেই পুরি বা ভেলপুরি খাচ্ছে। আর এখানে দেখেন আমাদের হিয়ামণি গোটা মুখের ভিতরে ভরে নিয়েছে। এখানে সারামণি দেখেন গোটাটা মুখে ভরছে। তো অলরেডি ওরা কিন্তু এক প্লেট করে খেয়ে ফেলেছে। তো এটা হচ্ছে আবার দ্বিতীয়
প্লেট ওদের। আর এই তো ওখান থেকে শেষ করে এখানে চলে আসলাম। এখন আমি কোনো মতে খাবো না, যেহেতু আমার পেট ভরা, আমি ফুল বাটি চটপটি খেয়েছি, কিন্তু নাছোড়বান্দা আমাকে কিন্তু খেয়ে যেতেই হবে, তাই এখন খাওয়া লাগবেই। তো এখানেই আমি খেয়ে দিয়ে বিদায় নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, যেহেতু বাসায় মিস্ত্রি কাজ করছে।